ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে এই হুঁশিয়ারি দেয় তারা। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। পরে অবরোধ তুলে নেন ছাত্রদল নেতাকর্মীরা। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুইয়া রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে ছাত্র সংগঠনটি। পরে এমন হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। সেখানে তারা বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। যারা দোষী তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। মূল আসামি যারা তাদেরকে অন্তরালে রাখা হয়েছে, কি কারণে রাখা হয়েছে প্রশাসনের এই ব্যর্থতা আমরা মেনে নিতে পারতেছি না। সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদের প্রকাশ্যে এনে বিচার করতে হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবিটা আদায় করে বাসায় ফিরবো। শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রার ক্ষমতা কারণে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে, প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান গ্রহণ করবে। বিক্ষোভে ঢাবি ছাত্রদল ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।